এখনো ক্রমাগত আমার কাছে বহু বাংলাদেশি মানুষজন যারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার তাদের মেসেজ আসছে যে ময়ূক তোমরা জেনারেলাইজ করে দিও না, একদম সরলীকরণ করে দিও না। বাংলাদেশের মাত্র 8% মানুষ এই মুহূর্তে ভারত বিদ্বেষী বা এই রাজাকারদের সঙ্গে। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, না আমরা জেনারেলাইজ করতে চাই না, আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। আমি অরিত্রর কাছে যেতে চাই। অরিত্র, মাঝে মধ্যে মনে হয় না এই ইসরায়েল দাওয়াই, ওই দমদম দাওয়াই যেরকম নির্বাচনে খুব ফেমাস হয়েছিল, সেরকম ইসরায়েল দাওয়াই বা ওষুধের নাম ইসরায়েল মডেল, সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এই উচ্চিংড়েদের চিরিং বিরিং একদিনে ঘুচে যেতে পারে। 71-এ আমরা চাইলে তো কক্সবাজার, চিটাগং শহর সমস্তটা নিতে পারতাম। এবার 2024 একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখুন, প্রথমেই সমস্ত বাংলাদেশি দর্শককে আপনাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে একটা অ্যালার্মিং দিক থেকেই শুভেচ্ছাটা জানাচ্ছি। তার কারণ যেভাবে রাজাকাররা আপনাদের ওপরে শাসন করছে এবং ক্রমাগত পাকিস্তান জিন্দাবাদ এই এজেন্ডা নিয়ে কাজ করছে, এতে আলটিমেটলি আপামর বাংলাদেশিদের ক্ষতি হচ্ছে। এবার ঘটনা হচ্ছে, আজকে আলোচনাটা যে জায়গা থেকে শুরু হয়েছিল যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়েছেন, কেন ভারতের বিজয় দিবস হিসেবে যে কথাটা বলা হচ্ছে কেন বলা। দেখুন, সবাই তাদের মতগুলো দিয়েছে, আমি 3টে ডেটা আপনাকে দিয়ে দিচ্ছি যে কেন এই যুদ্ধটা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ যুদ্ধ মনে করা হয়। প্রথম যে জায়গাটা, ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে পর্যদস্ত করেছিল, ল্যান্ড অ্যান্ড সি অপারেশন, এগুলো খুব একটা আলোচনার মধ্যে আসে না। ইস্ট পাকিস্তানের ওপরে পাকিস্তানকে, ওয়েস্ট পাকিস্তানের ক্রমাগত অত্যাচার বন্ধ করার জন্য ভারতবর্ষ 70-এর যুদ্ধে প্রথম যে কাণ্ডটা করেছিল, তারা ওয়েস্ট পাকিস্তানের ওপরে একটা নো ফ্লাইং জোন ডিক্লেয়ার করেছিল। এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজিক পদক্ষেপ। তার ফলে যেটা হয়েছিল, সি লাইন অফ কমিউনিকেশন এবং এই আমাদের আইএনএস বিক্রান্ত বলে ইন্ডিয়ান নেভাল সার্ভিসের যে বিখ্যাত অপারেশন আইএনএস বিক্রান্ত, তার অপারেশনের জন্য পাকিস্তান সমুদ্র বরাবর ইস্ট পাকিস্তানকে আক্রমণ করা থেকে খানিকটা পিছু হটে। দ্বিতীয় যে জায়গাটা ঘটে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সেটা হচ্ছে পাকিস্তান প্রথমত ধরে নিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বরাবর ঢাকা শহরকে আক্রমণ করতেই ভারতবর্ষ অনেক বেশি ব্যস্ত থাকবে, ফলে সেই কারণে তারা ঢাকায় অনেক বেশি ফোকাসড হয়ে যাওয়ার জন্যে অন্যান্য আশপাশের যে দিকগুলো, যেরকম খুলনা, টাঙ্গাইল, চিটাগং, এই দিকগুলোয় কিন্তু পাকিস্তান যেতে পারেনি এবং সেইখানে প্রায় 5000 ট্রুপ ভারতবর্ষ নামিয়ে যেভাবে 3 দিক থেকে সমস্ত এসকেপ রুটগুলোকে বন্ধ করেছিল, সেটা আরেকটা সেকেন্ড স্ট্র্যাটেজিক পদক্ষেপ। ফাইনাল যেটা, যে কিভাবে আমেরিকা এবং চায়না উভয় যখন ওয়েস্ট পাকিস্তানকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে এসেছিল, রিচার্ড নিক্সন ইউএসএ তদানীন্তন প্রেসিডেন্ট, তিনি সেই সময়কার ইউএসএস এন্টারপ্রাইজ নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট সেটাকে দিয়ে একটা চাপ তৈরি করতে চেয়েছিলেন ভারতবর্ষের ওপরে, যাতে আইএনএস বিক্রান্তের শক্তি খানিকটা কমিয়ে দেওয়া যায়। কিন্তু সেই সময় আমরা এগিয়েছিলাম একটাই কারণে, তার কারণ সেই সময় আমাদের রাশিয়ার সাথে একটা দুর্দান্ত চুক্তি ছিল। সেই চুক্তির কারণে রাশিয়া আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল এবং কোল্ড ওয়ারের এফেক্টের জন্য রাশিয়া এবং আমেরিকা তারা দ্বিমুখী শত্রু হয়ে যাওয়ার ভারতবর্ষ অ্যাডভান্টেজিয়াস জায়গা থেকে পাকিস্তানকে পর্যদস্ত করেছিল এবং ভারতবর্ষের সৈন্যদের জন্যই নর্থ ইস্টার্ন বর্ডার দিয়ে চীনের সৈন্যরা কোনো রকম ভাবেই আর বাংলাদেশকে পেনিট্রেট করতে পারেনি। এই ইতিহাসগুলো আজকাল আর ভুলে যাচ্ছে মানুষ। তার কারণ হচ্ছে এই জয়টা নিশ্চয়ই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, কেউ যুদ্ধের সক্রিয়ভাবে, দেখুন যুদ্ধের একদম ড্যামেজ হয় এবং ঠিক সেই জায়গা থেকে আমি ক্ষমা প্রার্থী অরিত্র, কারণ আমার একেবারে সময় শেষ। তুমি একদম ঠিক বলেছো। সেই জায়গা থেকেই আজও আমরা মুক্তিযোদ্ধাদের যেভাবে আমন্ত্রণ জানাই, বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে আমন্ত্রণ জানাই, ঠিক সেভাবেই ভারত এবং বাংলাদেশের পতাকাটা একসাথে রেখে আমরা এই উদযাপনটা করি। আসলে এবার লড়াইটা বোধহয় বাংলাদেশের সাধারণ মানুষের সাথে না, এবার লড়াইটা হবে রাজাকারদের সাথে। আর রাজাকারদেরকে যদি ইসরায়েল মডেল চেনানো শুরু করে ভারত, মুশকিল আছে বস। নরেন্দ্র মোদীকে বলছো, মানে আমি আজ রাতে হাসবো না কাঁদবো? সত্যি মাঠে নামলে নরেন্দ্র মোদী থাকবে তো তোমরা? একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।